আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুইক ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছেন যে কোন ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে 2026-এ কুয়েতে যারা ট্যাক্সি ড্রাইভার জব করেন তাদের কি পরিস্থিতি, কি সুবিধা অসুবিধা, বর্তমানে তাদের কি পজিশন আছে সে বিষয় নিয়ে কথা বলবো আর কি। তো কুয়েতে যারা ট্যাক্সি ড্রাইভার 2026-এর বর্তমানে এই সময় আছে না, আসলে তাদের জন্য খুবই অবস্থা খারাপ। কারণ যারা কুয়েতে এখন এই সময় ড্রাইভার জব করেন, ট্যাক্সি ড্রাইভিং করেন, তারা যারা ড্রাইভিং করেন তারাই বলতে পারবেন যে কি অবস্থা কুয়েতে। যুদ্ধ হয়েছে থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মনে করেন না এখনো যে সমস্যাটা হয়ে রয়েছে আর কি, যুদ্ধের কারণে এখনো যে টানাপোড়া লেগে আছে, এখনো সেই সেম অবস্থা, এখনো আরো অবস্থা খুব খারাপ হইতেছে বা হচ্ছে। কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ রিকভারি হবে। তবে এই সালটা হয়তো এভাবে যাবে ইনশাল্লাহ। যারা ট্যাক্সি ড্রাইভিং করেন তাদের জন্য হয়তো ইনশাল্লাহ 2027 সালে তাদের জন্য বেস্ট হবে, ভালো হবে। কারণ এখন বর্তমানে ফরেনার বলেন, লোকজন আসা যাওয়া বলেন, সবকিছু খুবই সীমিত, সবকিছু অফ আছে, পরিস্থিতি এতটা ভালো না। প্রত্যেকটা সেকশন, জাস্ট ট্যাক্সি ড্রাইভার না, প্রত্যেকটা ড্রাইভিং জব যারা ড্রাইভিং করেন, একমাত্র হাউস ড্রাইভার ছাড়া এমনি যারা কোনো ড্রাইভিং এর সাথে ইনভলভ আছে কাজের ক্ষেত্রে ড্রাইভিং এর সাথে, তাদের অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা মানুষের সেম কে এবং আমাদেরও একই অবস্থা। কুয়েতের মনে করেন যদি বাইরের থেকে লোকজন আসা যাওয়া না হয় বা কাজ কাম যদি একটু এদিক সেদিক না হয়, তাহলে তো কোনো কিছু বেনিফিট পাইতে পারি না আমরা। কারণ পরিস্থিতি খারাপ, লোকজনের মাধ্যমে আমাদের ইনকাম হয়, লোকজনের মাধ্যমে আমাদের কিছু বেনিফিট আসে। সেই লোকজনও যদি আসা যাওয়া বন্ধ থাকে বা মনে করেন না কুয়েত থেকে যে ফ্লাইটগুলো হয়, ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো হয়, যেমন ইউরোপ কান্ট্রি থেকে আসা যাওয়া, তারপর দুবাই, কাতার, সৌদি আরবিয়া, বিভিন্ন দেশ থেকে যে আসা যাওয়া, যে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সব ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ফ্লাইট খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দেশের বাণিজ্যিক ক্ষেত্রে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এখনো বর্তমানে সেগুলো একটু সীমিত, খুবই সীমিত। তাই এই জন্য আসলে পরিস্থিতি খারাপ। তবে আপনারা টেনশন করবেন না, ইনশাল্লাহ 2026 সালের ভিতরে বা এই বছরের শেষে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, বা 2027 সালে ইনশাল্লাহ সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেউ টেনশন করবেন না, পরিস্থিতির উপর তাওয়াক্কুল আল্লাহ, সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক থাকে। তো আজকে আসলে এই ইনফরমেশনটা দেওয়া আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। মোটিভেশনাল ভিডিও বাস এটাই, ভালো থাকবেন।